নমস্কার দর্শকবিন্দু, লোকসভা নির্বাচন যেটা 2024 অর্থাৎ লোকসভা নির্বাচন হতে চলেছে 7টি দফায়। এই 7টি দফার প্রথম দফা কবে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কবে, অর্থাৎ ভোট গণনা কবে হবে, যে অর্থাৎ এই দেশে কতজন ভোটার রয়েছে মোট এবছর লোকসভা নির্বাচনে, অর্থাৎ নতুন ভোটার কতগুলা রয়েছে লোকসভা নির্বাচনে, অর্থাৎ পুরুষ ভোটার কতগুলা রয়েছে, মহিলা ভোটার কতগুলা রয়েছে, সমস্ত ভোটার মিলিয়ে কতজন মোট ভোট দেবে এবছর লোকসভার নির্বাচন, অর্থাৎ কমিশনারের তরফ থেকে ভোট কী নিয়মে হবে, কেমন করে থাকবে, কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হবে না রাজ্য পুলিশ দিয়ে ভোট হবে, অর্থাৎ কোনো প্রকল্প কিন্তু আর চালু হবে না যতদিন না ভোট হচ্ছে, সেই সমস্ত আজকের ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, উপকার আসবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর করতে ভুলবে না। প্রতীক্ষান অবসান, যেটা দেশের 18তম লোকসভা নির্বাচন, অর্থাৎ যেটা লোকসভা নির্বাচন 2024-এর দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা কমিশনের মধ্যে যেটা ফুল বেঞ্চের এবছর দেশের সাধারণ নির্বাচন যেটা হতে চলেছে 7টি দফায় নির্বাচন শুরু হচ্ছে, যে 7টি দফার মধ্যে প্রথম যেদিন শুরু হচ্ছে সেটি হচ্ছে 19শে এপ্রিল, অর্থাৎ প্রথম দফা 19শে এপ্রিল থেকে শুরু হচ্ছে 7 দফায় লোকসভা নির্বাচন। লোকসভা ভোট গণনা হবে 4 জুন, অর্থাৎ 4 জুনে এই লোকসভা নির্বাচনের ভোট গণনা প্রকাশিত হবে, অর্থাৎ যেটা মুখ্য নির্বাচন কমিশনের রাজীব কুমার এদিকে জানিয়েছেন 7 দফায় ভোট হবে যথাক্রমে 19শে এপ্রিল, অর্থাৎ প্রথম দফায় যেটা ভোট হচ্ছে 19শে এপ্রিল থেকে 26শে এপ্রিল আছে, 27শে মে আছে, 13ই মে অর্থাৎ 20 মে আছে, 25শে মে আছে, যেটা শেষ হচ্ছে ভোট প্রক্রিয়া নির্বাচন লোকসভা 1 জুন, অর্থাৎ 1 জুন, অর্থাৎ 1 জুনে এই লোকসভা নির্বাচন শেষ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে দেশের প্রায় কত মানুষ ভোট দেবে, যেটা হচ্ছে 96.80 কোটি ভোটার রয়েছে, যেটা ভোটার লোকসভা নির্বাচনে ভোট দেবেন। নতুন প্রায় ভোট রয়েছে 1,80,00,000, যেটা নতুন ভোটার হয়েছে। যুবক ভোটের যেটা 20 থেকে 29 বছর বয়সের সংখ্যা 19.74 কোটি। এবার 85 বছরের বেশি বয়সী ভোটারদের সংখ্যা 82 লক্ষ। মোট পুরুষ ভোটার রয়েছে, অর্থাৎ পুরুষ ভোটার রয়েছে এর মধ্যে 49.70 কোটি। আর এবছর মহিলা ভোটার রয়েছে 47.10 কোটি। যে কমিশনারের ঘোষণা করার সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রথম দফায় ভোটটা হচ্ছে যে 19শে এপ্রিল, অর্থাৎ কটা কেন্দ্রে ভোট গ্রহণ হবে, ওই 102 কেন্দ্রে ভোট গ্রহণ হবে প্রথম দফাতে। দ্বিতীয় দফায় হবে 89টি কেন্দ্রতে ভোট যেটা তারিখ হচ্ছে 26শে এপ্রিল, অর্থাৎ কটা কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। দ্বিতীয় দফায় হচ্ছে হবে 94টি কেন্দ্রে, অর্থাৎ 94টি কেন্দ্রে ভোট প্রক্রিয়া শুরু হবে 7 মে। যে দ্বিতীয় দফায় চতুর্থ দফায় হচ্ছে যে চতুর্থ দফায় যে ভোটটা হচ্ছে তারিখ হচ্ছে 13ই মে, অর্থাৎ 96টি কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। পঞ্চম দফায় যেটা হবে 49টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে, তারিখ হচ্ছে 20 মে, অর্থাৎ 20 মে। যে অষ্টম দফায় যে ভোটটি হচ্ছে 57টি কেন্দ্রে, অর্থাৎ 57টি কেন্দ্রে ভোট হবে, তারিখ হচ্ছে 25শে মে। সপ্তম দফায় লাস্ট যেটি হচ্ছে 57টি কেন্দ্রে, অর্থাৎ 57টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে, যেটা লাস্ট 1 জুন, অর্থাৎ এই সপ্তম দফায় শেষ। 2024 লোকসভা নির্বাচন সপ্তম দফায় আবারও শেষ হচ্ছে, অর্থাৎ যেটি ভোট গণনা হবে 4 জুন, অর্থাৎ যে ভোট গণনা হবে 4 জুন। যে হচ্ছে নির্বাচনের জন্য সব রকমই বন্ধ ব্যবস্থা করা হয়েছে কমিশনারের তরফ থেকে, যেটা রাজীব কুমার জানিয়েছেন। ভোট যতদূর সম্ভব কেন্দ্র বাহিনী ব্যবহার করা হবে, যতটুকু সম্ভব নয়, বেশিরভাগ সময় কেন্দ্র বাহিনী ব্যবহার করা হবে। কোনো রাজ্যে কোনো চুক্তি ভিত্তিক কর্মী ভোটের কাজে ব্যবহার করা যাবে না। সোশ্যাল মিডিয়া টেলিভিশনের মাধ্যমে নজর রাখা হবে। অ্যাপের মাধ্যমে বিনিয়মের অভিযোগ পেলে 100 মিনিটের মধ্যেই সমাধান করা হবে, যেটা কমিশনের ভোট ঘোষণা করে দেওয়ার অর্থ আজ থেকেই কার্যকরণ হয়ে গেল। নির্বাচনী আচরণবিধি, অর্থাৎ গোটা দেশের আইন শৃঙ্খলা ভার যেটা চলে গেল নির্বাচন কমিশনের হাতে। ইডি সিবিআইয়ের মতন কেন্দ্রীয় এজেন্সি নিয়ন্ত্রণক ভোট প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত চলে যাবে কমিশনের হাতে। কেন্দ্রীয় বর্তমান ক্ষমতাশীল যেটা সরকার, আর কোনো যে
অর্থাৎ যে লোকসভা নির্বাচন হচ্ছে 2024-এ, যেটা জনকল্যাণগুলোর প্রকল্পের ঘোষণা করতে আর পারবে না, অর্থাৎ কোনো প্রকল্পের আর ঘোষণা করতে পারবেন না কোনো সরকার, যেটা জানিয়ে দিয়েছে কোনো সরকার এই ভোট না হচ্ছে যতদিন কোনো প্রকল্প আর কোনো সরকারি কাজ হবে না, এটাই জানা যাচ্ছে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে দিতে ভুলবেন না।